তারা প্রকৃতপক্ষে মুনাফিক, তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু। ইসলাম মানে শান্তি, কিন্তু গতকালকে মানিকগঞ্জে কোন শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এই তৌহিদি জনতা? কোন ইসলাম প্রতিষ্ঠা করলেন মানিকগঞ্জে? এই ধর্মান্ধ উগ্রবাদী গোষ্ঠী। বন্ধুগণ, আমরা বলতে চাই এই গোষ্ঠীটি স্পষ্টত বাংলাদেশের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, হিন্দুর শত্রু, বৌদ্ধের শত্রু, খ্রিস্টানের শত্রু, সর্বোপরি এই বাংলাদেশের সকল জনগণের শত্রু। আমরা এমন এক পরিস্থিতিতে এসে পৌঁছেছি যেখানে মুনাফিক একজন সাধারণ ধর্মভীরু লোককে বলছে ধর্ম অবমাননাকারী। বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আবুল সরকারের বক্তব্যগুলো আপনারা শুনবেন যারা এখনো শোনেন নাই। উনি কখনো কোনোদিনও ধর্ম অবমাননাকর কোনো বক্তব্য দেন নাই। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কিন্তু আমরা দেখতে পাই যারা আবুল সরকারের জবাই করতে যাচ্ছে, যারা বাউলদেরকে জবাই একটা বাউল ধর জবাই কর বলছে, তারাই প্রকৃতপক্ষে ধর্ম অবমাননাকারী, তারা সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি অবমাননাকারী। কারণ তারা বিচার করার কে? আবুল সরকার অন্যায় করেছে কি ঠিক করেছে? তাহলে দেখতে পাই, আমরা দেখতে পাই যারা আল্লাহর বিচার নিজের হাতে তুলে নিল, তারাই প্রকৃতপক্ষে ধর্ম অবমাননাকারী, তারা প্রকৃতপক্ষে মুনাফিক, তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু। তা যদি না হয় তাহলে এই গোষ্ঠীগুলোর জন্যই তো আজকে ইসলাম ধর্মের প্রতি মানুষের এত ঘৃণা তৈরি হচ্ছে। তাদের জন্য আজকে ইসলামের প্রতি মানুষের নানান রকমের আপত্তিকর জনক সব খবর শোনা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ, যারা এই ধরনের প্যানিক ছড়াচ্ছে, যারা বলছে যে বাউল গান হারাম, যারা বলছে গান বাজনা করা হারাম, যারা বলছে গান বাজনা করা যাবে না, বাউল থাকা যাবে না, যারা বলছে অন্য সম্প্রদায়ের মানুষ থাকতে পারবে না, যারা বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা বাংলাদেশে থাকতে পারবে না, তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু, এই দেশের শত্রু, জনগণের শত্রু।